বাংলার সেরা পুজোর তালিকায় এবার প্রথম 40-এ জায়গা করে নিয়েছে আহিরিটোলা যুববৃন্দ। এবার আহিরিটোলা যুববৃন্দের 54তম বর্ষ, আর 54তম বর্ষে আহিরিটোলা যুববৃন্দের ভাবনা আকারের মহাযাত্রা। শান্তিনিকেতনের আলপনা কলাকে, আলপনা শিল্পকে এবার ফিরিয়ে নিয়ে আসার ভাবনা পুজো উদ্যোক্তাদের মধ্যে। মূলত যে আলপনার ইতিহাস আমাদের বাংলার সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে, সেই যে ইতিহাসটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আধুনিকতার সাথে, সেই ইতিহাসটাকে ফিরিয়ে আনার চেষ্টা মূলত শান্তিনিকেতনে যে অবন ঠাকুর যে আলপনার সৃষ্টি করেছিলেন, সেই আলপনাটাকেই আমরা আমাদের পুজো মণ্ডপে এবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। দেখা যাক আহিরিটোলা যুববৃন্দ তারা তাদের 54তম বর্ষে নিউজ 18 বাংলার সেরায় কতদূর পৌঁছতে পারে। দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরোলে নাকতলা উদয়ন সংঘ বরাবরই একটা একেবারে যেতেই হবে এইরকম একটা ডেস্টিনেশন। এবার তাদের থিম 51বর্তী। ইতিমধ্যেই এই পুজো চলে এসেছে কলকাতার সেরা 40 পুজোর মধ্যে। আপনি যখন আমাদের মণ্ডপে প্রবেশ করবেন, একটা পার্টে দেখানো হচ্ছে যে 60-70 দশকে একটা মা একটা হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই হাঁড়ির মধ্যে ভাত ফুটছে। আরেকটা পার্টে এসে দেখবেন যে সারি সারি বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আমাদের এখন জীবনটা নির্ভর হচ্ছে অ্যাপ নির্ভর। কন্টিনিউ এসে দেখবেন যে একটা ফোন বাজছে। সবচেয়ে একটা দৃষ্টিনন্দন জিনিস যে একটা কলার মোচা দেখবেন, সেই মোচাটা হচ্ছে, আমরা জানি কি মোচা হচ্ছে কলাটাকে ধরে রাখে একসাথে। আমরা বোঝাতে চাইছি 51বর্তী মানে হচ্ছে যে একটা পরিবার। 51বর্তী পরিবার থেকে কোথাও যে আস্তে আস্তে আমাদের শহুরে কালচারে সেটা হারিয়ে যাচ্ছে, সেইটা এই মণ্ডপে আসলে আবারও আপনারা প্রত্যেকে এই মণ্ডপ সজ্জার মধ্যে দিয়েই আবারও নিজেদের জীবনের সাথে কোথাও গিয়ে একটু তুলনা করতে পারবেন। পঁচাশিতম বর্ষে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনা খেয়াল সেতু বৈতরণী, অর্থাৎ সাবেকি কলকাতার সেই আহিরিটোলার ঐতিহ্যই এবার তুলে ধরেছেন পুজো উদ্যোক্তা, পুজো শিল্পীরা তাদের পুজোর ভাবনায়। আমাদের এবারের ভাবনা হচ্ছে খেয়াল সেতু বৈতরণী। খেয়াল সেতু বৈতরণী ভাবনাটা এসছে মূলত আমাদের আহিরিটোলা এবং তার যে ইতিহাস, সেই ঐতিহ্যকে ধরে। আমাদের আহিরিটোলা ঘাট থেকে শুরু করে আশপাশের সমস্ত যে সংস্কৃতি, যে ঐতিহ্য, কোম্পানি বাগান, বিসর্জনের সময় শোভাযাত্রা, সব কিছুই আমরা এবারে তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে এটাও দেখার নিউজ 18 বাংলার কলকাতা সেরা পুজোর প্রথম 40-এ যে জায়গা করে নিয়েছে আহিরিটোলা সার্বজনীন, তার পরবর্তী ধাপ অর্থাৎ সেরা 20, তারপর সেরা পুজোয় জায়গা করে নিতে পারে কিনা। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ এবার অন্যতম নাম কেন্দুয়া শান্তি সংঘ। কেন্দুয়া শান্তি সংঘ এবার আসতেই হবে, তার সব থেকে বড় কারণ এখানে আসলে লাইট অ্যান্ড সাউন্ড শো এর যে এফেক্ট আপনারা পাবেন। এনাদের মূল ভাবনা অনুনাদ, আর সেই অনুনাদের ফিল পেতে এই প্যান্ডেলে আসতে হবে। সেরা 40-এ উঠেছি মানে এটা আমাদের কাছে দারুণ ব্যাপার, এবং আমরা তো আশা করছি যে এটা আরো আমরা উপর দিকে যাব। এরপরে সেরা 20, তাতে বিশিষ্ট জাজেরা আসবেন, এবং তারপরে অবশ্যই কলকাতার সেরা পুজো। এবং আপনাদের যা উপস্থাপনা এবছর রয়েছে, এতে তো এবার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের সম্ভাবনা তো প্রাইজের দিকে আছে, কিন্তু আমাদের সম্ভাবনা হচ্ছে দর্শকের ভিড়, মানে আমরা তো সেখানে আমরা আনন্দিত। আমরা আলো আধারি একটা মায়াবী পরিবেশ, এবং তার মধ্যে অবশ্যই অনুনাদ মানে শব্দের খেলা। সেই খেলা এই প্যান্ডেলে যদি আপনারা নিজেরা না আসেন, তাহলে বোধহয় কোনোভাবে কোনো স্ক্রিনে দেখে হয়তো আপনারা ফিল করতে পারবেন না।
একদিকে ঘটক বিদায়ের পোস্টার তো অন্যদিকে নহবতের পোস্টার। এক ঝলকে মনে হতে পারে যে ফিরে গেছি প্রায় ৩-৪ দশক আগে সেই পুরনো সাবেকি কলকাতায়। এই মুহূর্তে নিউজ 18 বাংলা এসে পৌঁছেছে হাতিবাগানের নবীন পল্লীর শারদোৎসবে। ৯১তম বর্ষে এবার নবীন পল্লীর ভাবনা বা থিম থিয়েটার পাড়া। আশির দশকে হাতিবাগানের রাজকৃষ্ণ স্ট্রিট আর থিয়েটার পাড়া সমার্থক শব্দ ছিল। তো হাতিবাগানের অঞ্চলের একটা ক্লাব যেখানে এত বড় একটি দুর্গাপুজো হয়, তাহলে কেন নয় সেই থিয়েটার যেটা আজকে কালের নিয়মে হারিয়ে গেছে তাকে না আমরা নতুন করে ফিরিয়ে আনি। সেই ভাবনা থেকে এই বছরের আমাদের ভাবনা থিয়েটার পাড়া। দেখা যাক হাতিবাগান নবীন পল্লী বিগত বছরের মতো বিগত দিনের মতো এবারও সেরায় জায়গা করে নিতে পারে কিনা। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40-এ এবছর উঠে এসেছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। আর এবছরের তাদের যা ভাবনা, সেই ভাবনায় এবছর যে আলাদাভাবে মানুষের ভিড় আরো বাড়বে তা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমাদের এই 2024-এ রাজডাঙ্গা নবোদয় সংঘের এবারে ভাবনা হচ্ছে ভারসাম্য। সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, ভারসাম্য রেখে চলাটা কিন্তু আমাদের সকলেরই ভীষণভাবে প্রয়োজনীয়। তবে এবারে আমরা 2024-এ যেটা কাজ করেছি সেটা হচ্ছে প্রগতি এবং প্রযুক্তিকে নিয়ে। এবার এটাই দেখার এই পুজো সেরা 20-তে কিংবা কলকাতার সেরা হতে পারে কিনা। নলিন সরকার স্ট্রিটের এবারের 92তম বর্ষে পুজোর ভাবনা শহরনামা। নলিন সরকার স্ট্রিট মানেই চমক, নলিন সরকার স্ট্রিট মানেই অভিনবত্ব। এবারের পুজোতেও পিছিয়ে নেই নলিন সরকার স্ট্রিট। আমরা সেই সব মানুষদের নিয়ে এবারে ভেবেছি যারা রাত বিরেতে দিনভর প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়ায়, শহর পরিষ্কার করে এবং এই বোতল বিক্রি করেই ওদের খাওয়ারের জোগাড় করে। আমরা এদেরকে শহরের জনবহুল জায়গা থেকে এদিকে ব্রাত্য করে রেখেছি। সেই থেকে ওদের মনের ইচ্ছে যে আমাদের পুজো আমরা নিজেরা করব। সেই দুর্গাপুজোটাই নলিন সরকার স্ট্রিট তুলে ধরেছে এবং এখানে মা প্রতিমার মধ্যে একটু শেরওয়ালির একটা আদল রয়েছে। প্রথম 40 থেকে প্রথম 20 নলিন সরকার স্ট্রিট কতটা জায়গা করে নিতে পারবে, কতটা এগোতে পারবে সে তো সময় বলবে। নিউজ 18 বাংলা প্রাণের পুজোয় কলকাতার সেরা 40টি পুজোর মধ্যে উঠে এসেছে হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের নাম। এবছর তাদের ভাবনাটাও যথেষ্ট ভালো। এই মুহূর্তে যেখানে বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, তার মধ্যে তারা কোথাও একটা অন্যরকম একটা কল্পনার জগৎকে সামনে রেখেছেন, যেটা হয়তো আমরা প্রত্যেকেই চাই। আমাদের ভাবনা হলো কল্প ঋতুর গল্প কথা। একটা ঋতুর কথা বলা হচ্ছে যেখানে শুধু শান্তি, ভালোবাসা, হিউম্যানিটি থাকবে, যেখানে মাকে দেখানো হবে শান্তি, আনন্দের মধ্যে আছে, পদ্মের মধ্যে বসে আছে, তার হাতে অস্ত্র নেই, কারণ সে যুদ্ধের রূপে আমরা তাকে কল্পনা করছি না। পৃথিবীর বিভিন্ন দেশে যখন যুদ্ধ চলছে তখন দুর্গাপুজোর মতো প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেক পুজো কমিটি চেষ্টা করে একটা বার্তা দেওয়ার, সেখানে হিন্দুস্তান পার্ক কিন্তু বেছেছে সেই শান্তির বার্তা দেওয়ার জন্যই তাদের পুজো গোটা প্রাঙ্গণকে। উত্তর কলকাতার কাশী বসলেন 87তম বর্ষে কাশী বসলেনের পুজোর ভাবনা বা পুজোর থিম রত্নগর্ভা। বরাবরের মতো এবারও একটা ব্যতিক্রমী ভাবনা নিয়ে কাশী বসলেনের পুজোর থিম বা পুজোর মূল বিষয়। বাঙালি যেভাবে সাধারণ মানুষকে, ভারতবাসীকে এবং বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেটা নিয়ে এবারে আমাদের থিম।
যেখানে আমরা মণ্ডপে প্রথমে ঢুকলে দেখতে পাচ্ছি যে কিভাবে সতীদাহ প্রথাকে বন্ধ করার চেষ্টা হয়েছিল এবং তার পরবর্তীকালে বিধবা বিবাহ আইন সেটাকে প্রচলন করার যে প্রচেষ্টা। প্রথম 40-এ রয়েছে কাশী বসলেন, কিন্তু পরের 20 অর্থাৎ পরের ধাপ, তারপরেই সেরা কলকাতার সেরা পুজোরগুলোর মধ্যে কি জায়গা করে নিতে পারবে কাশী বসলেন? নজর থাকবে। কলকাতার সেরা 40টা পুজোর মধ্যে ইতিমধ্যেই আপনারা শর্টলিস্টেড হয়ে গেছেন। এই লড়াইয়ে এখনো পর্যন্ত কতটা আশাবাদী? পড়াশোনা করলে পাশ করার জন্য তো আশাবাদী তো সবাই থাকে। এবছর একটা অন্যরকম উপস্থাপনা আমরা মানুষের সামনে রাখছি। এই প্রথম আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে স্পাইস আর্ট নিয়ে আসছি এবং আপনি মণ্ডপে ঢুকলে দেখতে পারবেন যে পুরো মশলার যে গল্পটা আমরা মশলা দিয়েই বলছি।